দুপুরে মন্দিরে অনেক রকমের প্রসাদ পেলাম, পেট ভরে খাওয়া দাওয়া। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আজ সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি, অন্ন করেছিলাম, আর এদিকে মুগের ডাল করেছিলাম কারি পাতা দিয়ে গাছ থেকে তুলে, আর আলু ভাতে করেছিলাম শুকনো লঙ্কা ভেজে, পাঁপড় ভেজেছিলাম, ঘি মিষ্টি দই শসা আম দিয়ে বাবানকে সেবা দিয়েছিলাম। তো আজ রবিবার সকাল সকাল এই টিফিনের জন্য করেছি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর গরম গরমে ঘি দিয়ে মুগের ডালের সাথে ভালোই লাগে আলু ভাতে। তো এই এখন প্রসাদ পাচ্ছি, তার সাথে পাঁপড় ভাজা তো আছে। আবার সকালবেলা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, ঘরও পরিষ্কার হয়ে গেছে। এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে তারপর বেরোবো। সকাল থেকে দেখছি মেঘলা একদম কালো মতো হয়ে আছে, জানি না বৃষ্টি যখন তখন আসতে পারে। আর রেডি হয়ে যাই, তারপর দেখা যাক, যদি যেতে পারি তো ভালোই। তো রেডি হওয়ার পরই দেখছি মুষালধারে বৃষ্টি হচ্ছে, তো একটা ট্রেন ফেল করলাম। পরের ট্রেনটায় যাবো ভাবলাম, কিন্তু অনেকদিন আবার মন্দিরে যাওয়া হয়নি। আজকে ছুটি করলে যাওয়া হবে না, কারণ এমনিতে মন্দির বন্ধ ছিল, আর আগের সপ্তাহে আমরা যাইনি, তো কামাই হয়েছে। যাই হোক, তো পরের ট্রেনটায় যখনই বেরিয়েছে একটু থামার পর এদিকে আবার রাস্তায় বৃষ্টি, একবার পুরো ভিজে গেছি। এটা টালিগঞ্জ স্টেশনে নেমেছি, তো পুরো ভিজে। তো কিছু করার নেই, একদম ভিজে অবস্থায়, মানে বাইকে করে আসছিলাম স্টেশনে, তো স্টেশনে আস্তে আস্তে পুরো ভিজে গেছি। তারপর সেই ভিজে অবস্থায় চলে এসেছি মন্দিরে। আর এই সময়টাই পুরো বৃষ্টি হয়েছে। দুটো ট্রেনই ছেড়ে দিলে আর মন্দিরে যাওয়া হতো না। প্রথমটাকে ছেড়ে দিয়েছি, পরেরটা আবার একটু লেট হয়েছে আসতে। তো যাই হোক, ভিজে অবস্থায় এখন বসে আছি। এখন ভগবতম ক্লাস হচ্ছে, আজকে আমাদের লক্ষ্মী গোবিন্দ প্রভু ক্লাস নিচ্ছেন। আর এটা হচ্ছে ভোগ আরতি, ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, তারপর আরতি হচ্ছে। আজ একটা বিশেষ দিন ছিল, তো সেই জন্যই আজকে বৈষ্ণব সেবা। আর প্রভু গেছিল পুরীতে, তো পুরীর জগন্নাথের প্রসাদ নিয়ে এসছে, সেই প্রসাদ প্রথমে সবাইকে দিল, তো আমরাও পেলাম। তারপরে দুপুরে প্রসাদ পাচ্ছি সবার প্রথমে। এই যে এখানে পনির টিক্কা দিয়েছিল, সে খুব সুন্দর লাগছিলো। তারপর ফ্রাইড রাইসও ছিল, আর শুধু ফ্রাইড রাইস নয়, তার সাথে সাদা অন্নও ছিল। তো আমি তো এটাই পাই, তারপরে আবার সাদা অন্ন নেবো। প্রথমবারে আর সাদা অন্ন নিইনি, এটা শেষ হলে তারপরে নেব। ডাল ছিল একটা, মানে মিক্স সবজি লাবড়া ধরনের ছিল, সেটা খুব সুস্বাদু হয়েছিল। তো রাইসের সাথে ওই তরকারিটাও বেশ ভালোই লাগছিলো, তো আমি সেই তরকারিটা নিলাম, আর ডাল নিইনি আজকে। আর তোরা পরে যখন এই অন্নটা শেষ হবে সাদা অন্ন নিলে তখন দেখা যাবে। তো আমি আবার রাইসের সাথে ওই সবজিটা দিয়ে পাচ্ছিলাম, খুব সুস্বাদু লাগছিল। আর হ্যাঁ, জয়িতা আসেনি, জয়িতা ওই বৃষ্টি পড়ছে, আর গোগো পুরো ভিজে গেছে। ও সাইকেলে করে এসেছিলো, গাড়িতে করে আসলে আরও ভিজে যেত, কিছু করার নেই। তা ও ঘরেই আছে, আমরা চলে এসেছিলাম। আর এখন এর সাথে দেওয়া হচ্ছে স্প্রিং ছোলা কচুর তরকারি, তো সেটাই পাচ্ছিলাম। প্রত্যেকটা প্রসাদই ভালো হয়েছিল। আমি আবার অল্প করে অন্ন নিয়েছিলাম, সাদা অন্ন, ডাল আর লাগেনি, তো এর রস দিয়ে হয়ে গেছে। তো সবজিটা আমার খুব ভালো লেগেছিলো, তো রিপিট যখন এসেছে আমি আবার সবজি নিয়েছিলাম। ছোলা কচু এসেছিলো, আমি আর ছোলা কচু নিয়ে নিই, ওইটাই পেয়েছি। আর সকালবেলা পেট ভরে প্রসাদ পেয়ে আসলে দুপুরবেলা অতটা খিদে হয় না, তবু ওই অল্প অল্প করে পাওয়া। এটা হচ্ছে আমড়ার চাটনি, পাঁপড় ভাজা, রসগোল্লা ছিল। আবার স্প্রিং ছোলা কচু এসেছিলো, নেওয়ার জন্য বলছিল, তো আমার লাস্ট মুহূর্তে আর তখন আর নেওয়ার ইচ্ছা হয়নি, তো শুধুও পেতে পারো। যাই হোক, আর সবাইকে একটা করে প্রথমেই জলের বোতল দেওয়া হয়েছিল, আর সবার শেষে এখন আম আসছে গোটা গোটা করে, আর এটা হচ্ছে বাটারস্কচ। তো এই প্রসাদ পেয়ে তারপর আবার বাড়ি চলে আসি। গোগো ছিল, তো আসার সময়ও দেখছি আবার সেই ঝিরিঝিরি বসছে। আজকের দিনটা পুরো একদম বৃষ্টিতে ভরা, জানি না আবার ভিজবো কি না, ভেজার আর ইচ্ছা নেই। তো আবার চলে এসেছিলাম, আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।